হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা চলে আসলাম আমার এক কাপ গরম গরম চায়ের সাথে আপনাদের সাথে গল্প করতে। তো আজকে সারাদিন মোটামুটি টুকটাক ব্যস্ততার মধ্যেই কেটেছে, কিন্তু যেহেতু আমি একজন খুব অলস টাইপের ভ্লগার, তাই সমস্ত কিছু দেখানোর মতো ইচ্ছে আমার হয়নি। তবে ভ্লগ যখন করছি কিছু না কিছু তো কন্টেন্ট দিতেই হবে। সে বসে বসে চা খাই, মুড়ি খাই বা গল্প করি। তো আজও একটা বিশেষ রকমের গল্প, বা গল্প নয়, কি বলবো, পরামর্শ বলতে পারে, নিয়ে এসেছি। আমরা সাধারণত জেনে থাকি যে মেয়েরা মেয়েদের শত্রু হয়। একটা মেয়ের ঘরে অশান্তি লাগানোর জন্য আরেকটা মেয়েই যথেষ্ট। সেটা কোনো থার্ড পার্টি হতে পারে বা পরিবারের মধ্যে কেউ হতে পারে। এটা সাধারণত হয়ে থাকে, এরকম একটা চিন্তাধারা আমাদের মাথায় সেট হয়ে রয়েছে। তবে ব্যাপারটা সত্যি, মিথ্যে কিছু নয়, সত্যি। কিন্তু এর মধ্যে আরও একটা টুইস্ট আছে, সেটা হলো সবসময় যে মেয়েরাই একটা পরিবারে বা দুজন মানুষের মধ্যে সম্পর্কের মধ্যে অশান্তি লাগায়, ব্যাপারটা তেমন নয়, ছেলেরাও করে। আমি এরকম অনেক ছেলেকে দেখেছি যারা নিজের জীবনে একেবারেই হ্যাপি নয়। ধরুন একটা বন্ধুদের গ্রুপ, তার মধ্যে দুটো ছেলে বা তিনটে ছেলে বিবাহিত, বা মনে করুন প্রত্যেকেই বিবাহিত। তার মধ্যে দুজন হয়তো তার ফ্যামিলি নিয়ে খুব খুশি, যে তৃতীয় জন সে হয়তো খুশি না। সে দেখাচ্ছে আমি খুশি, আমি আমার ফ্যামিলিকে কন্ট্রোল করি, হ্যান করি, ত্যান করি। তো এইটা নিয়ে সে হয়তো দেখাচ্ছে সে খুব ভালো একজন সাংসারিক লোক, এটা সে দেখাচ্ছে, কিন্তু আদতে কিন্তু সে সুখী নয়। যখন ধরুন ওই যে বাকি যে দুজন বা একজন, তারা বন্ধুরা যখন একটা জায়গায় বসে আড্ডা মারছে বা গল্প করছে, তখন হয়তো তার একজনের বউর ফোন আসলো যে তুমি বাড়িতে আসো তাড়াতাড়ি। ছেলেটা বললো যে না, যাই, বাড়িতে চলে যাই, নাহলে আবার অশান্তি হবে, বউ রাগ করবে, যাই চলে যায়। তখন এই যে ছেলেটি, যে তৃতীয় নম্বর যে ছেলেটি, যে নিজেকে বিরাট বড় জ্ঞানী মনে করে, সে তখন কি করবে? তখন বললো, হ্যাঁ রে, তুই তো বউয়ের গোলাম হয়ে গেছিস, তোর বউ তো তোকে আঙুলের মাথায় নাচাচ্ছে, তোর এইটুকুনি তোর মধ্যে পুরুষত্ব শেষ হয়ে গেছে, বউর কথা উঠছিস বসছিস। ও কিন্তু বাড়িতে ভালো আছে বউর কথা শুনে, কিন্তু এ কী করলো, মাঝখান দিয়ে একটা খোঁটা দিয়ে দিল, বা কিছু একটা, ওই বলে না, কানে বিষ ঢেলে দেওয়ার মতন ঢেলে দিল। কারণ সে নিজের লাইফে হ্যাপি নয়। সে দেখছে যে আমার বউ তো আমার কেয়ার করে না, আমার ফ্যামিলির লোক তো আমার কেয়ার করে না, এর বউকে কেয়ার করছে, ঘরে ডাকছে, তাড়াতাড়ি তার জন্য চিন্তা করছে, তাকে ফোন করছে, আমাকে তো এরকম কেউ কিছু করে না। সুতরাং ওর মনে একটা হিংসা কাজ করছে। হিংসা শুধুমাত্র মেয়েদের মধ্যে হয় না, ছেলেদের মধ্যেও হয়। সে তার বন্ধুর বউকে হিংসা করছে, আমার কাছে তো এরকম বউ নেই, ওর কাছে কেন থাকবে, সুতরাং আমি যখন হ্যাপি নেই, ও কেন হ্যাপি হবে। তখন কী করলো, এরকম বলে তুই আরও আধ ঘন্টা থেকে যা। ও যদি আধ ঘন্টা আগে বাড়ি চলে যেত তাহলে কিন্তু ওর কোনো সমস্যা হতো না, কিন্তু ওকে বসিয়ে রাখলো। এবার হয়তো বাড়িতে গিয়ে ঝামেলা হতেও পারে, নাও হতে পারে, এর কিন্তু কিছু আসবে যাবে না। সেরকমই ভুল মানুষের কাছে কখনো কোনো পরামর্শ নেবেন না। ভুল মানুষ সবসময় আপনার খারাপটাই চাইবে। হয়তো আপনি কোনো সাংসারিক বিষয় নিয়ে খুব আপসেট আছেন, আপনি এমন একজনের কাছে গিয়ে পরামর্শ চাইছেন যে নিজের সাংসারিক জীবনে হ্যাপিই নয়, সে জানেই না সংসারকে কীভাবে সামলে রাখতে হয়। কিছু কিছু ছেলে আছে যারা মনে করে বউকে অমান্য করা, বউকে অকথা কুকথা বলা, আর তাকে ডমিনেট করাটাই হচ্ছে হ্যাপিনেস। শুধু বউ না, এরা কিন্তু বউয়ের সাথে করে না, এরা কিন্তু নিজস্ব পরিবারে মা বোন এদেরকেও সেমভাবেই ট্রিট করে। কারণ এটাই দেখে এসছে যে তার বাবা কাকারাও এরকম করেছে, তো আমাকেও এটাই করতে হবে। তাদের মেন্টালিটিটা এইভাবেই গঠিত হয়। তারা মনে করে আমি পুরুষ, আমি যা খুশি তাই করতে পারি, বাড়ির মহিলারা আমাদের পায়ের তলায় থাকবে। কিন্তু এরা জানে না, বাড়ির মহিলাদেরকে হ্যাপি রাখলেই সংসারে সুখ আসে, এই জিনিসটা তাদের মাথায় ঢোকে না। এবং তারা যখন দেখে যে আমার ঘরে সুখ নেই, আমি অন্য কারো ঘরে সুখ থাকতে দেবো না, কেউ একটা ছেলে তার বউকে বেশি প্রায়োরিটি দেয়, সে বউকে একটু ভালোবাসে, সে বউকে ছাড়া কোথাও যায় না, তাতে তাদের ফাটে, তাতে সেসব ছেলেদের ফাটে। কারণ হচ্ছে, দেখবেন বিয়ের পরে, বেসিক্যালি বিয়ের পরে যখন মেয়েদের গ্রুপের মধ্যে বিয়ের পরে যখন কোনো মেয়ে বান্ধবী কোনো অকেশনে তার বান্ধবীকে ইনভাইট করে, তখন কিন্তু সে তার সাথে তার হাজব্যান্ডকেও ইনভাইট করে, যে কি তুই এই দাদাকে বা জামাইবাবুকে নিয়ে আসবি। এটাই হয়ে থাকে। আর না করলে, যদি না করে, তাহলে মেয়েটাও কিন্তু সেই অকেশনে যায় না। কারণ আমি বিবাহিত, এখন আমাকে যদি ইনভাইট করা হয় তাহলে আমার বর আমার সাথে যাবে, এটাই এটাই নিয়ম। নিয়ম কি, এটা হওয়া উচিত। কারণ অবভিয়াসলি আমার বিয়ে হয়ে গেছে, এখন ও আমার প্রায়োরিটি।
কিন্তু অনেক সময় কি হয়, ছেলেরা বিয়ের পরে হয়তো ছেলে বন্ধুটাকে ইনভাইট করলো, বউকে ইনভাইট করলো না, সেই ক্ষেত্রে কেউ গেল না গেলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হিসাব মতো বিয়ে যখন হয়ে গেছে বন্ধু, সুতরাং তার সাথে তার বউকে ইনভাইট করা উচিত, নাহলে ইনভাইট করলাম না। কারণ এটা কোথাও গিয়ে একটা কি বলবো, মানে সামাজিকতার ব্যাপার থাকে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এবার সেই ক্ষেত্রে যে ছেলেটা তার বউকে ভালোবাসে, সে যদি বলে যে আমার বউকে ইনভাইট করা হয়নি, আমি সেখানে যাব না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, না যেতেই পারে সে। বা সে গেল, ঘুরে চলে আসলো, সে বেশিক্ষণ এনজয় করলো না। ছেলেটা তার বউকে ভালোবাসে, সে বলতেই পারে যে না, তোরা সবাই পিকনিক করছিস বা তোরা সবাই এনজয় করতে ট্রিপে যাচ্ছিস, আমি আমার বউকে ছাড়া যাবো না। সেই ছেলেটা যদি বলে সেই কথাটা, তোমার কিসের সমস্যা? কিন্তু ওই একটা পার্টিকুলার গ্রুপের মধ্যে একটা ছেলে থাকবে যারা এইসব ব্যাপারগুলোতে ফাটে। সে নিজের বউকে তো প্রায়োরিটি দেয় না, নিজের বউকে ভালোও বাসে না, কিন্তু যে বন্ধুটা করছে সেটাও সে সহ্য করতে পারে না। এরকম হয়, ব্রেন ওয়াশ করে। বন্ধুদের সংসারে কী করে অশান্তি বাঁধাতে হয় এইরকম টাইপের ছেলেরা জানে। এবার শুধু বন্ধু বলছি কেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুদের দ্বারাই এটা হয়ে থাকে। কিন্তু এর বাইরেও হতে পারে সে তোমার ভাই, ইভেন তোমার বাবাও হতে পারে। হ্যাঁ, আমি বলছি না যে সে হতে পারে না। অনেক ক্ষেত্রে অনেক পুরুষ মানুষ এরকম কুচুটে হয়। কুচুটেপনা শুধুমাত্র মেয়েদের মধ্যে আছে, মেয়েরা সংসারে, এই কথাটা ভুল। আমি এরকম অনেক পুরুষকে দেখেছি যারা ঘর ভাঙতে চায়, অন্যের ঘর ভাঙতে চায়। এমন মেয়েকেও দেখেছি যারা অন্যের ঘর মানে কি বলবো গুছিয়ে দিতে চায়। সুতরাং মেয়েদের নামে এই তকমাটা ছাড়ুন। যারা কুচুটে হওয়ার, তারা যে কোনো প্রকারেই কুচুটে হবে, তাদেরকে কিছুভাবে আটকানো যাবে না। সুতরাং আপনি কোনো সমস্যা নিয়ে কার কাছে যাচ্ছেন পরামর্শ নিতে, সেই লোকটাকে আগে যাচাই করুন, সেই লোকটা আদেও আপনার ভালো চায় কিনা, সেই লোকটা আদেও নিজের জীবনে ভালো আছে কিনা, সেটা দেখবেন। সুতরাং নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে ভালোবাসাটা কখনোই কাপুরুষতার লক্ষণ নয়। আর যারা ভালোবাসে দে আর গেনার। আর যারা এই জিনিসগুলোকে মানে মন ভাঙানো বা কান ভাঙানো দিতে চায়, তাদের মতো বাজে মানুষ দুটো নেই পৃথিবীতে। সুতরাং এরকম ছেলের থেকেও দূরে থাকবেন। অনেক পুরুষ মানুষ আছে, আমার নিজের দেখা এরকম লোক আছে। তো সবসময় বুঝবেন যে আপনি কার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, যাচাই করে নেবেন। কারণ মানুষটা যদি ভুল হয় না, আপনার সংসার অশান্তি বাঁধবে, মানে 100% বাঁধবে। কারণ শরীরে বিষ ঢুকলে তো সেটা কিছুভাবে ঠিক করা যায়, কিন্তু কানে যদি একবার বিষ ঢুকে যায় না, সেটা কখনো ঠিক হয় না। তার জন্য আরেকটা কথা আছে না, আপনি কাদের সাথে মিশছেন, আপনার ফ্রেন্ড সার্কেলটা ম্যাটার করে। পচা আলু, মানে একটা পচা আলুর সাথে যদি 4টে পচা আলু থাকে না, ওই 4টে পচা আলু মানে আলুও পচে যায়। মানে একটা পচা আলুর সাথে 4টে ভালো আলু থাকলে, আমার কথাটা যদি একটু ভুল হতে পারে, একটা পচা আলুর সাথে 4টে ভালো আলু থাকে, সেই 4টে ভালো আলুও পচে যায় সময়ের সাথে সাথে। সুতরাং আপনার সঙ্গটা, আপনার পারিপার্শ্বিক পরিবেশ সমস্ত কিছু ম্যাটার করছে। দিনের শেষে দেখুন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছুই ম্যাটার করে, সবাইকে নিয়েই চলতে হয়, সেটা সবাই জানে। কিন্তু সব থেকে যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে আপনার ফ্যামিলি। আপনার বিপদে আপনার ফ্যামিলির বাইরে কেউ থাকবে না, কেউ থাকে না, এটাই ফ্যাক্ট। বন্ধুর মতো বন্ধু হলে তো সেটা আলাদা ব্যাপার। আপনি নিজের জায়গা থেকে বন্ধুত্ব বজায় রাখুন, কিন্তু বন্ধুকে কখনো নিজের স্পেসে মানে নিজের পার্সোনাল স্পেসে ঢুকতে দেবেন না, খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু বন্ধু আছে যে আপনাকে ভালো পরামর্শ দেবে, হয়তো তার পরামর্শ শুনতে আপনার খারাপ লাগতে পারে, কী বলছে, আমার মনের মতো তো বলছে না, সেটাই মনে করবেন আপনার অরিজিনাল বন্ধু, যে আপনাকে এই কথাটা পরামর্শটা দিচ্ছে একদম আপনার মনের মতো হচ্ছে না, সেটাই অরিজিনাল। কারণ যে আপনার ভালো চাইবে সে কখনো আপনার মন জুগিয়ে চলবে না, সে আপনার মন জুগিয়ে কখনো চলবে না, এমন পরামর্শই দেবে যেটা শুনতে আপনার খারাপ লাগলেও আপনার জন্য ভালো হবে। তো বন্ধু কিন্তু বুঝে শুনে চুজ করতে হয়। তো এরকম মানুষের থেকে দূরে থাকুন। আমরা অনেক সময় বুঝতে পারি না, চিনতে পারি না, কিন্তু আমাদের আশেপাশেই থাকে, আমরা বুঝতেও পারি, কিন্তু তার সাথে তো বন্ধুত্বটা আমরা কাট অফ করতে পারি না। কিন্তু তাদেরকে নিয়ে চলতে হয়, চলবে, অসুবিধা কিছু নেই, কিন্তু তাদেরকে কখনো নিজের পার্সোনাল স্পেসে ঢুকতে দেবেন না। নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের সাথে শেয়ার করবেন, কারণ তারা আপনাকে ম্যানিপুলেট করবেই। কারণ এইসব পুরুষ মানুষেরা, আমি পুরুষ মানুষ কেন আজকে আলোচনাটা যখন ওই রকম পুরুষদের নিয়ে, সেই জন্য বলছি, এইরকম পুরুষ মানুষেরা কখনো আপনাকে সুখী দেখতে পারে না, আছে এরকম প্রচুর উদাহরণ আছে। সুতরাং এটাই বিষয়, ফ্যামিলিকে প্রায়োরিটি দিন। আপনি ভাবুন যে আজকে আপনার সাথে কে আছে এবং ভবিষ্যতে কে থাকবে,
সেই কথাটা মাথায় রেখে আপনার কোনো সমস্যা হলে সেই বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে না। যে আপনার কাছে কুবুদ্ধি দিচ্ছে সে কিন্তু কোনো সময় আপনার পাশে এসে দাঁড়াবে না, দূর থেকে মজা নেবে। আপনি খোঁজ নিয়ে দেখুন, সে নিজের লাইফে একটু খুশি নেই, তার ওয়াইফ তো তাকে নিয়ে একেবারেই খুশি নয়, একেবারেই খুশি নয়, হয়তো অ্যাডজাস্ট করে চলছে। এটাই হচ্ছে বলার কথা, যে এইসব মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন। তো আজকে একটা মহান জ্ঞান আপনাদেরকে দিয়ে দিলাম। জ্ঞানটা যদি ভালো লাগে নিজের লাইফে অ্যাপ্লাই করবেন, দেখবেন ভালো ভালো হোক না হোক ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে না। সুতরাং নিজের ভালো চাইলে এইসব মানুষের থেকে দূরে থাকুন। কিছু কিছু এক্সপিরিয়েন্স হয়তো সেগুলোর থেকেই বুঝতে পারি যে না, যে মাঝে মাঝে একটু বলি, বলাটা হয়তো ঠিক হবে, কারণ নিজের লাইফে যেটা দেখছি বা চোখের সামনে যেটা দেখছি সেটার থেকে মনে হয় যে না, একটু শেয়ার করি সেই ব্যাপারটা। সেরকম যদি আপনাদের সার্কেলের মধ্যে কেউ থাকে, আপনারা বুঝতে পারবেন, তাই না? তো যাই হোক, আজকের মতো এখানেই আমার গল্প শেষ। আবার দেখা হবে আগামীকাল নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।